পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রবীন্দ্র ভবনে সমস্ত তীর্থযাত্রা 2026-এর পবিত্র হজের যাত্রায় যাবেন। 2026 में जो सफ़र हज के लिए जा रहे हैं, पश्चिम बंगाल सरकार की तरफ से हमारे इस जिला में पश्चिम बर्धमान जिला और पास का पुरुलिया जिला को लेकर तकरीबन 200 जो ज़ारईन हज हैं उनको लेकर सरकारी जो ट्रेनिंग होता है, ट्रेनिंग तो मुख्तलिफ ऑर्गेनाइजेशन की तरफ से भी किया जाता है, लेकिन गवर्नमेंट का जो ट्रेनिंग आज वो पहला ट्रेनिंग, 2 ट्रेनिंग गवर्नमेंट का करना ज़रूरी होता है, जिसमें एक पहला ट्रेनिंग आज इस रविंदर भवन में मुनक्किद हुआ है, यहाँ किया जा रहा है। हमारे स्टेट हज कमेटी के एग्जीक्यूटिव ऑफिसर, माइनॉरिटी डिपार्टमेंट के स्पेशल जॉइंट सेक्रेटरी मोहम्मद नकी, साथ साथ उनके साथ जो हज कमेटी के दीगर लोग हैं, माए हैं, डोमा साहब हैं। তাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি ডিপার্টমেন্টের দ্বারা আয়োজিত আজকে আমাদের হজ 2026-এর যে সমস্ত যারা যাবেন পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে যে সমস্ত হজের এনলিস্টেড যারা আছেন আর কি 2026-এ তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আসানসোলের রবীন্দ্র ভবনে। প্রায় নিয়ার অ্যাবাউট 200 আমাদের দুটো জেলার মিলে আমাদের তীর্থযাত্রী আছেন, তাদের প্রশিক্ষণ চলছে, এখন এই মুহূর্তে চলছে প্রশিক্ষণ। আমাদের স্টেট থেকে স্টেট হজ কমিটির যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন নিয়ে এসছেন, জয়েন্ট সেক্রেটারি এমএমই ডিপার্টমেন্ট। এর সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমি ডোমা হিসেবে আছি, এডিএম স্যারও ছিলেন, একটু কাজে বেরিয়ে গেলেন। আমাদের প্রশিক্ষণ চলছে, আশা করি হয়তো আমরা 2 আইটেম শেষ করতে পারবো। এই মোটামুটি আমাদের প্রোগ্রাম আর কি। আজকে কদিন চলবে এটা? কদিন চলবে এটা? আজকে একদিনেরই প্রোগ্রাম, এটা 1 ডে প্রোগ্রাম চলবে। এখন দুটো পর্যন্ত আমাদের প্রশিক্ষণ সকালে শুরু হয়েছে, 10:30 থেকে 1:30 পর্যন্ত প্রশিক্ষণ চলছে। আপনার নাম? আমার নাম কৌশিক মুখার্জি, আমি ডিস্ট্রিক্ট অফিসার। এই প্রশিক্ষণ শিবিরের পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলা থেকে আগত প্রায় 200 জন হজ যাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট, জেলার বার্তা।